من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وقال تعالى إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আরেকটু জোরে সুরে মোহব্বতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কা ছাড়িয়া যাওয়ার কালে মায়ার নবী খান্দিয়া কইন আইমু আবার ফিরিয়া মক্কায় ইসলাম যদি জিন্দা রইন আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এতিম জনের পিতা নবী নিরাশ্রয়ের সঠিকটাই অসহায়ের সহায় নবী এমন তো আর কে হই না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ সভাপতি সাহেব
আমন্ত্রিত উলামাই কেরাম, আমার নজ্জান ভাই হল, বাবার বসি মুরব্বী হল, কচি কচি আদরের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানগত পর্দানসীন মা ও বোনরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার ও লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে মুসলমান বানাইছেন। আখেরি জমানার নবীর উম্মতর দফতর আমরা নাম আছে, আমরা আশরফুল মখলুকাত হিসাবে কোরআনে পাক ঘোষণা আইছে মানুষ এর অন্তর্ভুক্ত হইয়া কেউ বিভিন্ন জারজারি এক একটা তরিকতর সবকর মাঝে সিলসিলাত শরিক আছেন। ইনো আল্লাহর এক অলি টান বাৎসরিক উরুস মহফিল আয়োজন করা হয়েছে, আর এই মহফিলও আমরা আইয়া শিরকত করতাম পারছি। আমরা শুকুর আদায় করি, ফড়কা আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, কোরআনে করিমর 2টা আয়াতে করিমা পড়েছি আপনারা সামনে। যদি আল্লাহ তৌফিক দিন, সামান্য আপনারা সামনে আলোচনা করার চেষ্টা রাখুন। আমরা তো অলির দরবারও আইছি, ইনো আমরা যাতে বেয়াদবি না হয় এটা খেয়াল রাখতাম। এর লাগি প্রায় সময় আমরা ওই তার পক্ষে বিপক্ষে অনেক সময় মা তাইও এমনি খালি আমরা সিন্নি খাইলেও হইতো নাই, চক্কর দিলেও হইতো নাই। আজকের এই মজলিসে পুরাপুরি আমরা কাছ থেকে মান ইজ্জত পাইতো, হোক আল্লাহ মা। আর আমি বাক্যার সময় বইছি একমাত্র অলির বেসাইয়া, আমার বাপও বালা মাও বালা, আমি বেশ বালা উলা না। আমি যেটা উস্তাদগুলোর কাছে পড়েছি এইতেন বেশ বালা, এরা কোনোদিন আমরা বেয়াদবি শিখাইছেন না। আর আমি ইনতে উঠিয়ে যাইতাম পারি, তো কিতালাই যাইতাম পারি। বর্তমান সময়ে তো বুধভাইতরা একবারে যোগ্যতা না থাকলেও কিছু তো বুধভাইতরা হনো এখন ওয়াজ, হনো এখন ওয়াজ, ওলা 1-2-3 মাস আমরা দেশে একটা সময় চলে না নি ভাই, চলে নেন। তে আমরা তো আর কেউ দাওয়াত দিব নি, ইলিম কালাম নাই, আর দাওয়াতেরও অভাব নাই। একবারে জাইনকে ওয়াজ বালা গান হইতে পারেন, তারও দাওয়াত আছে, আছে না নাই, হোক না। তো এর লাগিয়া বড় কঠিন পরীক্ষার সময় আমি গত খাইল 2টা মজলিসও হয়েছি, আমরা পরীক্ষার সীমা নাই। দেখোকা নমাজ পড়েন মুসলমান মুমিন হইয়া পরীক্ষা, কুটুমালা করেন পরীক্ষা, এক অলিরে আপনি পছন্দ করেন পরীক্ষা, এক অলির কাছে বয়ত হইন আপনার বহু বড় পরীক্ষা, বিয়া শাদী করেন পরীক্ষা, হরুতা ফাইন পরীক্ষা, হরুতা ফড়াইতা পরীক্ষা, গাড়ি এখান লইন পরীক্ষা, ভালো ফাঁস করিলার আপনার ফুড়িয়ে ফুয়ায় পরীক্ষা, আপনি বালা খাইলারায় চলি যারায় পরীক্ষা, বালা গড় বানাইলেছ পরীক্ষা, বালা দোকান চালাইলারায় পরীক্ষা, বালা ডেকারেটারছে বালা ডেকারেটার চালাইলার পরীক্ষা। আমি কি বুঝাইতে পারছি? আপনারা মনে হয় ঘুমাই গেছেন না নি? আবো তো হবে 9টা বাজে দেবা কই, আমি কি বুঝাইতে পারছি নি? কোন চাই নিজ মন আমরা পরীক্ষা ছাড়া আছেন রে ভাই, পরীক্ষা ছাড়া নাই। খেনে কইলাম অতখান আপনি আমি মুমিন হইলে 8তে পরীক্ষা, আপনার লেনদেনও পরীক্ষা, আপনার লেবাসও পরীক্ষা, আপনার হামসায়াত পরীক্ষা, আপনার মাতো পরীক্ষা, আপনি দাওয়াত খাওয়ার যাইন পরীক্ষা, দামদর লোকে জবকা বিয়া খাওয়ার পরীক্ষা, আউকা পরীক্ষা, এক্সামিনার তো কেউ দেখি না। এটার রেজাল্ট হইব কিয়ামতের মাঠে, এটার রেজাল্ট হই কিয়ামতের মাঠ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আমাদের নফস, প্রত্যেক নফস, আমরা যে মানুষ জাত আছি ভাই, আমি মানুষ হইয়া থাকলে এই জমিন আমি যা আমল করবো সেই আমলটা আমার লাগি দায়বদ্ধ। বাদ করেন কিয়ামতের মাঠো, জেরেক্সর মেশিনও লাগাইন, সোনোগ্রাফির মেশিনও লাগাইন, ডায়েরি আপনারে দইব। ভালো কাজ করেন সমস্ত আপনার বুকিং হইব। যে ভালো কাজ আপনার লাগি, ভালো কাজের লাগি দায়বদ্ধ, আমলটা
জমিনও বাদ কাম করেন, সেই বাদ কাম যেটা করছেন সেটা আপনার আমল যে করছেন বাদ আপনার লাগে দায়বদ্ধ। এই আয়াত না এক হদিস, এটা ও আয়াত নিয়ে অন্য হদিস আমার যেহেন তাই গেছে কি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনিয়া কইসলা, যদি আমি জঙ্গলের গাছের পাতা হইতাম, ডাল হয়ে যাইতাম, তাহলে বকরি ছাগল উঠে আমারে খাইলেই লনে কিয়ামতের ময়দান আল্লাহ আমলের পরীক্ষা আমারে লইলা নাওনে। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী কইতরা, আমি যদি গাছের ডাল হইতাম, পাতা হয়ে যাইতাম, তো আমার গরু ছাগলে খাইল লনে, আমার আর হিসাব লাগে আমি তো আর অত পরীক্ষা থোড়া লাগলো না। সুবহানাল্লাহ। আন্দাজ ভাইতরাই আমরা দুমদুমাইয়া বিড়িটা নিয়ে বাদেও কই তাজু যে দেখাম নাই যে বুকি ফাতারে বাদে। আমার ভাইরা, আমার বুজুর্গ বল, এই জমিনও কোনো মানুষ পরীক্ষা ছাড়া নাই। আর সারা জানো পরীক্ষা ছাড়া কোনো মানুষে ডিগ্রি হাসিল করতে পারে না। যদিও আনা পরীক্ষায় সার্টিফিকেট আপনি লই লইবা কোনো হলে কৌশলে, কিন্তু বক্কা সার্টিফিকেটের দাম কোনো দিন মিলতো না। এটা সাময়িক একটা মিলব, লাস্ট রেজাল্টটা আপনার বারোইব যে আপনার এটা জাল বলিয়া একদিন না একদিন বারোইব। কারণ হক হক থাকে, না হক না হক থাকে। কথাটা বুঝা যাননি? ইনো আমরা যারা বালা নিয়তে আইছি বাড়ির যেদিন শুনছেন অন্য তারিখ, আজ থেকে 20 দিন আগে বা মাস আগে, হৌদিন যে মনের মাঝে আনছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম হইলে লাতু শাসা বরিশালে সব উরুস মহফিল আমি যাইমু, হোক যে আপনি ভালো নিয়ত কষলা আল্লাহ পাক পরবর্তীকার আলমে হৌ টাইমে আপনার নামে আমলো নাকি দিলেই চই। কেনে নিয়তটা কিটা ভালো, বাদ কাম করার লাগে মানুষ ঘর থাকি বাইরে যদি, তাহলে নেকি লেখেন একজন ফরিস্তা, এ বদি লেখেন একজনে। নেকির ইরাদা করা মাত্র বন্দারে নেকি দেওয়া হয়ে যায়, কিন্তু বাদ কাজর ইরাদা যখন বন্ধা করি যায় তখন মুনকর ফরিস্তায় লেখি লাইতে চাই। তখন আমরা আল্লাহ এখন, ও মুনকর ফরিস্তা, আমার বন্দায় এখনো বাদ কাজর নিয়ত করছে, তুমি এখনো গুনাহ লেখিও না। কারণ হে তো আবো প্র্যাকটিক্যাল গুনাহ করাত গেছে না, দিলর মাঝে আনছে। তুমি যদি এখন গুনাহটা লেখিলাও আর আমার বন্দায় বাদে গুনাহটা করে না, তাহলে মিঠানি লাগবো। সুবহানাল্লাহ। কত দয়া, কত মেহেরবান আমরা আল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন, দুধখারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া দুনিয়ার জমিনের মানুষে মাপা সম্ভব নাই। ইমাম ইবনে কাসীর আনছেন একজন দুধখানেওয়ালা বাচ্চার প্রতি একজন মার জননী মার কত মায়া, এর চাইতেও আমাদের সঙ্গে রব্বুল আলামিনের হাজার হাজার কোটি কোটি গুণ বেশি মায়া রইছে। কথাটা বুঝা গেছে নি? ইমাম ইবনে কাসীর আনছেন তাফসীর ইবনে কাসীর, দুধখারা বাচ্চারে এক মায়া কত মায়া করেন, এই মায়াটা আমরা মাফিতাম পারতাম না। একজন মার বাচ্চার লগে মায়া কত গান, কিন্তু এর চাইতে আরো বড় মেহেরবান আমরা লাগে আমরা আল্লাহ। সুবহানাল্লাহ। আজ যারা ইনো আটি আইতে পারলা, আল্লাহ চাইলে তো তা হুতেই তুতে পারো। কথা ঠিক না নি ভাই? পাও খসকাইয়া মানুষ উল্টিয়া হুড়িয়া 2 লাখ 3 লাখ 4 লাখে ট্রিটমেন্ট না, এগুলো ঘটনা আপনার আর আমরা সামনে আছে। একবার যদি আল্লাহর যাতে রক এক জাতেড়া করি তুই ওড়ো বালিশ মুড়ে খাইনি শিলচারে দিই কিতা বুঝেন। এই সময় বাদর দিন খুব আরামের শহর করতে আরাম লাগে নাই, আলু ছুঁইতে আরাম লাগে তো বাদর দিন, কিতা বুঝে যায় চাকা ঠাল হয়ে যায়, বালিশ মুড়া খাইলে রোগ ঠাল হয়ে যায়। এটা উদাহরণ দিলাম আরে ভাই। যদি বালিশর মুড়াই আপনার অত কাম ধরিলা, এই বালিশর উপরে হুতি হুতি আপনার 60 বছর গেল, 70 75 গেল, অত বছরের মাঝে একদিন 2 দিন বালিশ মুড়া খাইলে বালিশ হুকাইয়া আপনার যেন মুড়া খাইছে অন দেওয়া লাগে। যে মালিকে সারা জীবন আপনারে ফালিতরা খাওয়াইতরা, তাই যদি একবার মুড়া মারন সেই মুড়াকে সমালব। কথা বুঝা গেছে নি? এর লাগে কালিউবি কিতাবের মাঝে আল্লামা শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি আনন, আল্লাহর এক বান্দা সারা জীবন গুনাহ করছে, অপরাধ করছে, বড় বড় গুনাহ করছে, হে মরার ডরও নাই।
জিবরিল আলাইহিস সালাম রে আল্লাহর জাতে কইছেন যে আমার ও বান্দার রগে গু ঠিকা মারি বেগা করিয়া তুইয়াও। যেমনে রগ বেগা হয়ে গেছে ওই সময় তার মুখে দিয়েছে আল্লাহ, ও স্যার মুখে দি আল্লাহ। তখন আল্লাহ জবাব দিয়া কইছেন হয়ে যাইতে। তো দেশে তো আর তাইন ছাড়া আর কোনো সাহারা নাই, আর আল্লাহ ছাড়া কোনো সাহারা আসেনি। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আমার সমবয়সী যুবক ভাইরা লক্ষ্য করো, আল্লাহর এক যুবক বান্দা জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলো। আল্লাহর ইবাদতি ইগনান দেখিয়া তান বড় মায়া লাগিয়েছে আল্লাহর। তান ফেরেশতারে ফাটাইয়া দিয়া কইলা যাও আমার সেই যুবক রে আমার দয়া এবং মেহেরবানির দ্বারা তোমরা ব্যস্ত ঢুকাইয়া দাও। ফেরেশতা আইয়া যখন কইছেন আল্লাহ পাঠাইছেন তান দয়ার মেহেরবানি দিয়া তোমারে ব্যস্ত ঢুকাইতাম। ওই সময় যুবকে উঠিয়া কয় বিবি মা ছাড়লাম, বাবা ছাড়লাম, গাঁও ছাড়লাম, দেশ ছাড়লাম, রাজ্য ছাড়িয়া ফাড়ের মাঝে আল্লাহরে ডাকিলাম 500 বছর। তাইন কিতা আমার 500 বছরের ইবাদতি দেখছই নানি, এখন তুমি তাই নাইয়া করায় তান দয়ার মায়ায় ব্যস্ত যাইতাম। জি না, আমি যাইতাম নাই। আমি যে জঙ্গলের মাঝে 500 বছর ইবাদতি করলাম, সেই ইবাদতির বদলা আমি ব্যস্ত যাইতাম চাই। ফেরেশতাগুলো গিয়ে লগে লগে রিপোর্ট দেন, ও আল্লাহ আপনার বান্দা তার ইবাদতির বদলা যাইতো চায়। আল্লাহ তো রিলা নাই আমরা যেন আপনিও বাড়িতে হসিয়ারো হরুপে একর চকলেট পাইতো, বড় গিয়ে একর সাইকেল লইতো, মাইজলা গিয়ে একর ডজার লইতো, এর মাঝে হইলে হ্যাঁ আইজ না খাই এই না সেই না। আল্লাহর যদি কেউ এটা হয় ডাইরেক্ট তো আপনারা আমার উত্তর দিন না, হয়তো দিন আমরা শুনি না। ফেরেশতা গিয়া কইছেন আপনার যুবক বান্দা কইছে তার ইবাদতির বদলা ব্যস্ত যাইতো। আল্লাহ তাআলা শুনিয়া কইছেন যাও আমি অর্ডার দিলাম তারে কইও যাইতো। কত মায়া আল্লাহর। কইছো না ঠিক আছে তারা কইও যাইতো কি লাতু এই গ্রামের নাম সাবাসুর থাকি যেমন যুবকের রওনা দিছে ব্যস্ত যাইতো, ওন থাকি রওনা দিয়া পূর্ব দিকে যাইতে যাইতে সন্ধ্যার সময় সূর্য ডুবে যায়, কিন্তু ব্যস্ত লাগাল হয় না। আল্লাহ কইছেন যা আমার কোনো বাধা নেই যা। সূর্য ডুবে সূর্য উঠে আবার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা দে, সারাদিন আটিয়া কোনো ব্যস্তর কুল কিনার হয় না। পূর্ব শেষ পশ্চিম শেষ রয়েছে উত্তর আর দক্ষিণ, হিবে গিয়া কোনো মাথা পায় না। দক্ষিণে দিকে গেল আটতে আটতে দক্ষিণের মাথা শেষ হয়, সূর্য ডুবি যায় কিন্তু ব্যস্তর কিনার হয় না। মানুষ এটা তো পৃথিবীর অকুনার হকুনা হইয়ার সকাল 10টা থেকে 12টার মধ্যে কেউ আঠে যদি গরমর দিনও ফানি সকলে দোকান যত তো নেই এলো একটা পিয়াস লাগবো না। হ্যাঁ এমনি মনে করো কিছু এই গুয়া লগে হেন তার লগে একটা কিছু খাওয়া লাগে। হেরানির কথা কই আর একজনে আনা হেরানি বইতে পারবো 2-3 ঘন্টা বইতে পারবো বাধা না। কিন্তু যেই সময় ঘুরতে ঘুরতে যুবকর হঠাৎ ধরছে ফানির ভিয়াছে, আখতাও দেখে কোনো ভয় ফানি নাই, এখন ফানি খেয়ে দিত। 500 বছরের ইবাদতির বদলা ব্যস্ত যাইতো পাবার করছে, এখন ফানির ভিয়াছে ধরছে কোন ইবাদতির বদলা ফানি খাইতো। গুড়িয়া তো মালিক রে খোয়া লাগবো নানি, তাইন্য কইসলা তান দয়া ব্যস্ত যাইতো, কইছে যাইতো না তার ইবাদতির বদলা যাইতো। সাইরো এনার্জি লাগাই যাইতো ভাই। হঠাৎ একজন বন্দায় দেখা যায় কলসি একটা খাতে লইয়া যাইতরা গিয়া, কলসের ভিতরে কিতা থাকবো ঠেকানি জি পানি। যেমনে যুবকে দেখছেন পানি লইয়া বেটা যার ইয়া আল্লাহ অন্তর ঠান্ডা হয়ে গেছে। শোনা দাদা ভাই ওই আও সেই আও আমার এক গ্লাস পানি দাও, গিভ মি গ্লাস অফ ওয়াটার। বেটায় কয় জি না আমি পানি দিতাম নাই। বারবার শুনবা আমার খলিন যে হুকাই যার পানি দেও। কত সময় যারা করতে করতে পানি এলে বেটায় কইল পানি দিমু আমার একটা উজুরা লাগবো বলে কিতা, বলে তোমার কগল্লাস পানি লাগে, বলে 1 গল্লাস, বলে আমি 1 গ্লাস পানি তোমারে পান করাইমু যদি 1 গ্লাস পানির বদলা তুমি আমারে তোমার 500 বছরের ইবাদতি দেও। কত বছর ইবাদতি? আর এই ইবাদতের 500 বছরের ইবাদতের বদলাই যাইতো কেন? যে সময় আল্লাহর বান্দায় শুনছেন বেটায় কইছে 500 বছর ইবাদতি দিলে পানি খাওয়াইব, জানারা কেউ কলিন যারা গুণ ঠান্ডা করতে মানুষে
যেটা দেওয়া লাগে দিলেই তেরা জীব ঘরে দিয়ে যাইতো না। অন্য দোকানে গিয়ে দেশ গরমের দিন জুস বিকের আর তোমার মনে চাই দিছে জুস খাইতে পুষের বেচাইবেন মাতো না ভাই খাইবেন। দোকানে একটা শার্ট খাটি গেছে আপনার, জুতাও বলে একটা কলম বলা, মন গেছে গিয়া ইনো আর পয়সার চিন্তা নাই, দেখবা বেড়াইছে তুমি আনবা, আল্লাহ ব্যবস্থাও দিব। 500 বছর এবাদতি কইতে যুবকে কয় নেও কি 500 বছর এবাদত রে ভাই, তবু আমারে কল্লাস পানি খাওয়াও। নেও কি তবু দিলা, ও তো বেটাই নিচে কি টাইম দিছ, পানি খাওয়া শেষ হইছে, অন্তর ঠান্ডা হইছে, এখন তো কইছেন নাস্তা করলাম, যদিও পিয়াস মিটছে, আমি নাস্তা সদ্য হইয়া ভিতরে একটা আরাম লাগছে, এখন পানি খাইয়া আবার তো রওনা দিতা, তান্ত দৌড়ইল আটিতা যাইতা কেন, পানি খাওয়া শেষ করিয়া যেমনি কদম তুলছই না, আবার কদম লইয়া আগে দিয়ে যাইতা। ও সময় আল্লাহর যাতে ওকে দিয়া কইছইন হে বন্দা কই যাইতে, তখন তো তোর জবাব উঠতে পারবো, আল্লাহ তুমি অর্ডার দিছো আমি যাইতাম, তখন তো কইতে আর অসুবিধা না করে দি। তখন যুবকে কইছে ও আল্লাহ আমার জিজ্ঞাইছেন আমি কই যাইতাম, আমি তো যাইতাম ব্যস্ত, আল্লাহ আবার জিজ্ঞাইছেন খিলা যাইতে, কিছু বুঝা যাননি মাশাআল্লাহ, বুঝলে তো যেমনে আল্লাহ কইছেন কিলা যাইতে, চোখ মুজিয়া চাইরো ভাই কল্লা ঘুরাইয়া কইল হাসা তো যে পুঞ্জি আছিল পুঞ্জি তো খুয়াইলাইলাম, পুঞ্জি আছে নি। তখন ওই সময় যুবকের মুখে দিবে সাক্তা বার হইছে, সেই যুবক লজ্জিত ইয়া আল্লাহর কাছে মাফি চাইয়া কইছে ও আল্লাহ এবাদতি নমাজ রোজা ইটা সারা তো দুনিয়ার জমিনের কোনো মানুষের হিম্মত নাই, তুমি আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ ব্যস্ত যাওয়া সম্ভব নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু, আরো বড় করে ফড়ৌকা মদিনার দূর যাইব, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহব্বতে সাল্লাল্লাহু। হযরত হাজিরিন একবারে খাস দিলে ও নিয়ত খান ভিতরে আনো, একবার দুধ হরলে 10টা গুনাহ মাফ হয়। আমরা কেউ হাত তুলে কইতাম পারছি ফার্মুনি যে আমার গুনাহ নাই, ফার্মুনি এর লাগি অত মায়া অত মজার এত বক্কা একটা জিনিস আমরা পাইছি, যেটা ফড়িয়ে আমরা দাবি করতাম পারি আমরা গুনাহ মাফ হয়। ওলা নিয়তে করুক, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 2বার পড়লে 20টা, 3বার পড়লে বাড়িতে গিয়া নিজের এখন বিবিরে হইতে পারবা, বেশ চুকচাক করিও না, গুনাহ 50 গো কাটাই আইছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও ফত যারা আসেন ভাই বললাম কি আর বাদে আইন না, ভিতরে আইন না, আর যদি ইনো ভালো লাগে না তো ভাই যাইতে বড়ার দোকান আসলাম ভাই, সুজা মাত বাল্লারে ভাই, হক হক কথা তিত্তা থাকে। হ্যাঁ কোরআন শরীফ আইছে, আমরা মানুষরে ডাকিতাম মাউইজাতিল হাসানা, ভালো ওয়াজ দি ডাকিতাম। আচ্ছা কোন চাইন বরাক বেরিত কম ওয়াজও ডাকাও নি মানুষরে, মাথো না তোরা দূরে মাথো, ডাকা কম অন্যি মানুষরে। আপনারা বুঝলে এটা যত মাইকো চিল্লাও, আমরা টাইম ইউটিউব মেসাও আছো, হ্যাঁ চালাও, কিন্তু মুরগির ডাকনার তোলে যে ডিম থাকে ভরসা করা যায় ইগুনতে বাচ্চা বার হইব, আর ডাকনার বাড়া ডিম থাকলে ফাটাইয়া দেখিও ইজাত মজার গন্ধ ইটার হইলাম না। ও আমার খোয়ার উদ্দেশ্য হইল
এই জমিন আল্লাহর সাজাইছেন আমরা রে দিয়া। মালিকে যখন সৃষ্টি করছেন, মালিকের একটা মকসুদ আছে, কিতা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের লাগিয়া সৃষ্টি করছি। কোকা সুবহানাল্লাহ। কেউ কেউ কইন আল্লাহ ঠিক আছে, এবাদতির লাগি সৃষ্টি করলা, আমার পরিবার চলতো কিলা, উড়িজার চলতো কিলা, গরু না হয়তো নেড়া খেয়ে কাটতো, মারা খেয়ে দিত, ও তো বেড়াতো ন বুঝি না। আমার মারার মতো হয়ে যায় যদি, তো সব হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার উড়ি খেতর মতো যদি হয়ে যায়, তো উড়ির খেতও গো ইসলামের মধ্যে সামিল হইয়া আপনার টোনাই যে খরচিছে নিন সারা সবর মাঝে আই যাব। সুবহানাল্লাহ কইন না। এখন লু তুলতে তুলতে হেরান হয়েছে, আঁঠুর গিলা ডোজারও লাগান চাকা বার করিয়া ও জোরর ও উড়ির লতর গুড়ি ফেসা ভরিদের ইনোর দর তো গিলা। আমার মাথা মনে হয় খারাপ পাইবা। হ্যাঁ, আল্লাহ দৌড়া, আমি কেন না করিয়ার না, কিন্তু আমি ওটা দেখাইয়া যদি খামটা ইসলামের তরিকার মাঝে হয়, লুতুলা হয়, উড়ুয়া হয়, আমার মায়ের উইতরা শাশুড়ির উইতরা পর্দাশীল অবস্থায় হাজ করইন, হ্যাঁ, সে সব সব হইব না, তারাও তো সব হইব। আপনার রেশব খানাত যদি যাইন ইসলামের তরিকায়, তাহলে তাও তো সবর মাঝে সামিল। লেফটিনও ঢুকাইন, ডাইন ফাও আগে না দিয়ে বাউ ফাও আগে ঢুকাইন, আর বাউ ফাও ডাইন ফাও বার হইতে আগে বার করেন, আপনার সব হয়ে যাব। আলহামদুলিল্লাহ। আর পাও থাকি মাথা পর্যন্ত 10 লিটার আতর মাকিয়া বলা কাপড় লাগে যদি আমি খালি মানুষের দেখানির থাকি, কিয়ামতের দিন এই দেখানির জবটা আল্লাহর কাছে কঠিনস্থ হইব নিনা সহজস্থ হইব। এর বাদেও তো আপনারা ওয়াজও শুনছেন, বহুত মানুষের কিয়ামতের দিন দেখা হইব। একজন আল্লাহ ডাকিয়া কইবা বহুত সদকা করলে, ভাই তোর তুই তো দুজকর ফেসিনচার, হে জবাব দিব, হ্যাঁ কোটি কোটি টাকা আমি আল্লাহ রাস্তা দিলাম, আমার এটা কিত হইল। তখন তারে নোটিশ দেব হইব যে তুই কোটি কোটি টাকা দিছ, এটা মানুষের তকবির দিতা করে দিছ। হদিস 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 ভাই হদিস। নমাজিরে দেখা হইব, হ্যাঁ আল্লাহ তো নমাজ পড়লাম, এটা গেল খুম্বায়, ইটা তুই মানুষের দেখাইবার নমাজ পড়িস। আমার মাতকে বুঝা যার এর লাগে আপনি কমও নমাজ পড়ুকা, নমাজও লাগাই খাওয়া লাগবে। আপনি সদকা কম দেখুয়া, দেওয়ার মতো দেখুয়া, ওয়াজ কম হুনুকা, হুনার মতো হুনি লোকা। আল্লাহর নবীর খেদমতে এক ইহুদি বেটা ইয়া কয় আমি জিনা ছাড়তাম পারতাম না, আর যত ওয়াজ করবা মানিয়া নেওয়া যাইব। আমরা তো রাগর গুঠে উঠিয়া কইলা মনে যা যা হর তো জিনা করতে পারতে রে, আনরে ফাঁকা আনরে বান্ধরে মনে হয় হয়তো তা কইলা মনে হয় কইয়া কইয়া। আল্লাহর হবিবে ফরমায় আচ্ছা সারা ওয়াজ শুনবে আর জিনা ছাড়তে পারতে না, আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার লোক মারতাম, মাথা তো যাইব যে এইটা মাতুকা বলে তুমি যে জিনা করবাই ঠিক আছে করিও, গোষ্ঠী গাড়াত করবাই নি না গোষ্ঠী গাড়া ছাড়া করবাই, কিতা বুঝেন উত্তরটা কিতা দিব? কিছু ওয়াজ হলো না বা বেজান শুনছো তো আপনারা দিলে কিতা ডাকেন? রসুল্লাহ তারা জিকাইছেন তুমি তোমার আপন গোষ্ঠীর জিনা করবাই নি খেউরের লগে না গোষ্ঠীর ছাড়া খেউরের লগে করবাই, আপনারা দিলে কিতা ডাকেন? জবটা কিতা আইব? গোষ্ঠীর মধ্যে না গোষ্ঠী ছাড়া আইব? গোষ্ঠী ছাড়াই কিন্তু আপনারা জানডা বলে কেন বলে আপন গোষ্ঠীত করলে কিতা হইব বেটায় কয় এটা তো আর আমরার বাসায় হইয়ার আরে তোরা বাড়াইয়া হইয়া কইল গোষ্ঠীর যদি দরা খাই হাবুলিয়ে লাথিয়া মারি লাইবা। আসা কথা তো আসা, হয়তো লাথর জায়গা তো অন্যতাও হে কইছে, আমি আগেও কইছি এখানে আমি তোরা বাড়াইয়া হইয়া বলে কেনে মারবা বলে হায়া শরমের কথা আছে। সুন্দর নবীজি ফরমাইলা তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগিয়া কুকর্ম করবায়, তোমার অপর গোষ্ঠীর কোনো এক মানুষে তোমার গোষ্ঠীর কোনো মেয়ে লোকের লাগে যদি কুকর্মটা করে তোমার জানে কিতা কইব? আমি কি বুঝাইতে পারি? আর রসুল্লাহর ওয়াজ দেখো, এটা ইউটিউব নাই ফেসবুক নাই, আর আগামী করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সেখানে আরো থাকবা, এটা কোনো সুরত আসেনি, এটা আসলো না তো। আল্লাহর হবিবে ফরমায় তোমার গোষ্ঠীর যদি তোমার গোষ্ঠী ছাড়া কোনো গিলা কুকর্ম করে, তোমার যদি জাত ধরে, তোমার যদি কলিজায় আঘাত লাগে, তোমার যদি হায়া লজ্জা শরম থাকে,
তাহলে তুমি যে তোমার গোষ্ঠী ছাড়া অপর গোষ্ঠীর লাগি কুকর্ম করবায়, তার গোষ্ঠীর মানুষের লাগি করলে যার লাগি করবায় সে মানুষে তার গোষ্ঠীর মানুষের মুখ কিলা দেখাইব। তুমি তো চান্স পাইবে অপর গোষ্ঠীর, তোমার গোষ্ঠী তো অন্যর চান্স আইব নি বলে না। ও তো দুইটা আল্লাহর হবিবে অত সুন্দর করে বুঝানির বাদে ইহুদি বেটায় হয়, ইয়া রাসূলুল্লাহ আজদিন পর্যন্ত ইলাকান বুঝাইয়া আমারে কোনে ওলা আজদিন পর্যন্ত কেউ পাইছি না, আমার বিবেকর মাঝে কথা ইলা হারাইয়া দেনে ওলা কেউ পাইছি না। ও মুহাম্মদ আমারে কলিমা পড়াওকার, আমি এখন মুসলমান হই জিয়ারা শাহাদু আল্লাহ ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এক দিয়ানে খাস নিয়তে জিকির করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল আমার যুবক ভাইরা, এই জমিন আল্লাহ সাজাইছেন আমরা দিয়া, জেলাখান সাজাইছেন, জেলাখান তার মকসুদ আছে, তার উদ্দেশ্য যেখান আছে। ইনসান আর জিন্নাতরে আল্লাহ বানাইছেন এবাদতির লাগিয়া, সেভাবে যদিও পুরাপুরি এবাদতের হক আদায় করতাম পারি না, যেখানে করতাম ইক নেই তা করার মতো করতাম। আমি যে দুইটা আয়াতে করিমা পড়িছি ব্যব যাইতাম পারছি না, ভূমিকার সময় যার গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জানাই, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। ইন্না নিশ্চয় ফাতানুল মুমিনিনা পুরুষ মুমিনক লরে যারা ফিতনা করলো, ওয়াল মুমিনাত এবং বেটিং মুমিনাত অর্থাৎ মহিলা লরে যারা ফিতনা করলো, সুম্মা লাম ইয়াতুবু তারপরে তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলেন তাদের জন্য আযাবে জাহান্নাম। একবারে সংক্ষিপ্ত আকারে আমি বুঝাইবার চেষ্টা করবো আমার যুবক ভাইরা। ইন্না নিশ্চয় আল্লাহ কইছেন, নিশ্চয় মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটাই ফিতনা করলা। কোন চাইন বর্তমান সময়ে আল্লাহর মুমিন বন্ধ হল ফিতনার মাঝে আসেন নি না? জি আসেন। ইনো আরে ওয়াজ নেই বা ইনো আরে ওয়াজ নেই, কোনো মাইকো গুহনিয়া দিল। আমার ভাইরা, নিশ্চয় মুমিন বেটিন তোরে আর মুমিন পুরুষ সকলরে যেটাই ফিতনা করলা, কতটা মনে রাখবা। সুম্মা লাম ইয়াতুবু তারপরেও যারা তওবা করলো না, আল্লাহর কথার বিস্তারিত ভঙ্গিটা দেখুন। মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আযাবে জাহান্নাম। আমরা কিন্তু এই মজলিসে বহুত মুমিন হল আপনারা বনো আছেন, আমরা নিজেও আমরা সারাই দাবি করি আমরা মুমিন, এখানে দাবি করি না নি ভাই? জোরে মাতকা দাবি করি তো। আল্লাহ কইছেন মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, অর্থাৎ মুমিন বেটিন তোরে বেটাইন তোরে একগুলোই ফিতনা করছে, কিন্তু আল্লাহ কইছেন সুম্মা লাম ইয়াতুবু তারপরে তারা তওবা করলো না। বুঝা গেল মুমিনকে কষ্ট দিলে, মুমিনকে ফিতনা দিলে তওবা করা লাগে, মুমিনকে কষ্ট দিলে তওবা লাগে। আচ্ছা গরো বেটিনতে বেটিনতে দরবার হয় নেন কিতা কইন জাল জাল না কিতা ওলা নাইন, ইটা বেটিন মুসলমান তো আমরা মা বই নেই নেন, বেজার হইবা না। ও যে এক জালে আর এক জালটে যে কুটা দে মুখ দি, এটা কষ্ট নাই। একদিন কোনো কিতা মাতি দিম আর বেয়া দুবি হইব, একদিন কেউ বাদে থৌবা উবা করেনি। হ্যাঁ
এটা এমনি আছে তো ভাই, এটা জিজ্ঞাও না মুসলা আমরা তাই বেশ জানেন। হুজুর আপনি জানেন নি, রাত 12টার বাদে করি। এরপরে আল্লাহ জানেন ওয়ালাকুম আযাবুল হারিক, এই মুমিনকে কষ্ট দেওয়ার কারণে যে আযাবটা দিবা আল্লাহ, ওয়ালাকুম আযাবুল হারিক, এই আযাবে হারিক যদি অর্থ ইয়া থাকলো বারবার তারে কষ্ট দেওয়া হইব। কোন মুমিনকে পুরুষ বা কোনো মুমিনাত মহিলা কেউ যদি কষ্ট দেয় তে আল্লাহর আয়াতে কর তওবা লাগে, আর যদি তওবা করো না তে জাহান্নামে যাইবা। এটা আল্লাহর আয়াত। তার মানে জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জুনেওয়াজ। তার হামরাইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করতো। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিনও রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম কিতা কইন, কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কইন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম। অনেক শব্দ আছে আমরা বদলাইলেই। একজন তালিবে ইলম, এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে বলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিকাইয়া তুইয়া যাই, আমি মারা গেলে হগে তোমার কাম খুলাইও। নজরের ভু চকুত, চকুর ভু আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষে কইন নানি, ও দাদা শিকাও না, মরলে তো ইয়াদ খান কিছু কইন না নিলা। তো হগে হি বেটা কইছে বাদশায় আগু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার কাম তো আমি খুলাই, আর আমি মারা গেলে হে খুলাইব। কিন্তু কি যা তো আজ বুধবার শের কথা মাফিক বাদশায় একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া। ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়। কিন্তু তাফসীরের মাঝে আনছেন সে জাদু বিদ্যা শিকার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। হিবাগে জাদু শিখে এর আগে ভাইলা আর এক মিয়া সাহেব রে, মিয়া সাহেব তো আমরা বুঝি আর মিয়া সাহেব বুঝছেন তো, আচ্ছা মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে অনেক ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাহেব তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে। ডান্ডা দেওয়ার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাইব তো হয়, বিকজ কারণ কিটা হওয়া লাগবো তো, তুমি তো একটা হইতে তো। এভাবে যায় ডান্ডা খা ঘুরিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে। আবার বিকালে বই ধর্মযাজক মেয়ে সাহেবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকে যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কইয়া আমারে ডান্ডা দে। হুজুর কিতা হয়তো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেয়ে সাহেবে কইলা, খাইল কি আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই উঠিয়া কইস তোর বাড়ি থাকি বার হইতে দেরি ওই। এগু ঘটনা নাই, হুনাজার বাড়ির কিচ্ছা, এগু তফসিরতে কোরআন শরীফের তফসিরতেই হইয়া। ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গিয়ালে জিকাইন হই তুই নাইতে অত দেরি খরচ কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাবরে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হই, আমার বাড়ি এলে আবার জিকাইনি তুই নাইতে অত দেরি খরচ কেনে। মেসাবে কইন তো কই বাড়ির চারা মানুষরে কই জাদু শিখতে দেরি হই। আমার নাম তুই কইস আমার এতে দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদুগির বেটা যে তুই জিকায় অত দেরি কেনে, তুই বাড়িতে এবার হইতে দেরি হয়। মেসাবার নাম হান লইস না। এভাবে যায় আর হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা, কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাচেন ওখান হইতে পারে। এখন তো ব্লকের ইট বার হয়েছে, ইটা না জাম।
ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম হিকে জাদু হিকা যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন। ও যে ছোট বাচ্চা জাদু হিকার যায় সেও আপনার ব্লকের মাঝে হামাই গেছে। এজন আরেকজন করে কি তৈল যায় নাকি কি তৈল তো জমা জমি খানে আখতা হেও বুধবাই হে ও বাচ্চাও হয় কি তৈল খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে। রাস্তার মাঝখানো বাঘে গুহতি রইছে। কিতা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন আর অজগর সাপও কইছুন। বড় সাপ এগু হতি রইছে কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে। বাঘ আর টাইগার, কিন্তু হকিকতে টাইগারের আরবি আছে জিবুন বাঘ। এভাবে মানুষ ব্লক লাগিয়েছেন ডরাই গেছেন বাঘ হতি রয়েছে। এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলামার তুলে দিলে চলো যেমনি বাঘ একজনে শুনবো আগে দিয়ে দিবা নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ও সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায় মনে করো টিউশনি যার আপনার ছেলেটা হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে। মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনওয়ালা মানুষের সাহস করেন না। ও কুটুমুটি ফুয়াতে ফড়াত গেছে হে সাহস করে কয় দেখেছি আমি যাইছি। দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারবে না বারে কিতায় শব্দ করে বা রাস্তাতে অঘটন করছে। একটা অত 8 বছর 9 বছর হরুতা আসেন উঠিয়া কয় আমার লাঠি দেওয়া ঠিক করিম। এটা একটা হরুতা আসেন না কই না এক বুতুম আসেন কিনা না হি বাচ্চা ইলা নাই বুতু নাই হে তার মাল আছে হে কইল দেখি যাই আমি যাই চাই। সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা ওয়ার পরে হেও দেখছে বাঘ। ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা গুয়া তোর মাঝে লইছে। দোলা বুঝলে তো মাটির দোলা লইছে কিন্তু তো দোলা নাই। দোলা লইয়া মারতো বাঘ আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদেন যাইবনি। ও ভাইয়ের মাতো না রে ভাইয়াই যুবক ভাইয়ের আমার বয়সী ভাইয়ের মাতো বখইয়ার দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি। দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির। এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে অনেক আগর দেখা। দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়া সাপ আর জাদুও হিকিয়ার জান গেছে জাদু জান গেছে হিকিয়ার তান চাইতে যদি ধর্মযাজক মেসাব যদি আপনার কাছে পালা হইন তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে। কিতা কইছে ধর্ম শিকিয়ার জাদু শিকিয়ার জাদু জান গেছে শিকিয়ার তান চাইতে যদি আমার ধর্মযাজক মেসাব আপনার কাছে মহব্বত রইয়া তখন ভালো হইয়া তখন যে আমার ইটায় ও সাপ গু মারিলাও তাফসীরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে আমি মনে সিনিত ফুলাও নাই মনে হয়। আচ্ছা আর জুড়ে হোক সুবহানাল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা কোন চাই এই ছেলের কিছু ফিরা কি ব্লকও বারোইব নি জি কিছু মানুষের খর ধরবানি আমরা তো হইলে তাগা বুতল পানি লইয়া দৌড় তুললাম মনে। ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না ফেসবুকও লাগলো না স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে মানুষের লাইন ধরবান ও তো আমরা ওবাই কাটল তুলি ওবাই খানো শুনছি ওবাই থাকি মানুষ যাইন বক্কা বলে খালি ফানিবার হয় ঠিক বলতে এটা শুনলে আমরাও তো দেখবো না মাথো না আসানো শুনলে আমি গিল্লা করিও না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রাল লড়াইয়ের দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবে আসেনি কোনো কোনো জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোনো কোনো জায়গায় হয় নেন মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি যাবা খারাপুরা পাইলে মাফ দিলেই
এর অর্থ ইনো মানুষ নাই নাই সে ইউটিউব বা লাইভ দেখে সে হইতে পারে মনে হয় ওটার সামনে মানুষ নাই, মানুষ কম নেই। আপনারা কোন জোরে কই মানুষ কম না বেশ? আলহামদুলিল্লাহ। কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে। যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল, মানুষ আইয়া ডাল লই না কোন ভূ দেখা শর্টকাট করিয়া, এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায়। তো সিমেন্ট আর খাল্লা পাউডার দিয়ে ওটা ঠিক করে না, ফুদি করে দিয়ে সুবহানাল্লাহ কইতা না। দলবে দাবে মার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে যাইব নি না না একে অন্য ইটা খবর তো বেশি যায়, মানে সারা রাত কোরআন পড়ো না, তোমার বউও তাই বইনরে হইতো না, তোর দুলে হইছিল তো হারাম কইতো না যে কোন দিন খেজা মারি কিতা কইসলে শুনতে আপনি বরকুয়ালা দে খেজা মারি মাতিস ইতিল হইতো কইব নি মাতো না কইব নি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না রে গো আমি গিল্লেউলা করিয়ার না যেখান যেখানে করো নাই নতি। আমরা তো মার ফেটো তাক গিয়েছি মামনিটা আমরা বেজ্জতে চোখে দেখলে হইব নি কখনো না। দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল, খবর বাজারে ছড়িয়া পড়ল। আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়। কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও, ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু শিকাইবার লাগিয়া, ও জালিম বাসার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা তো, সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা। দল বেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে, হৌ জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তান দুইও চৌক নাই। তাই কইলে আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি বাবা একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আইনি কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফির সাবর গেছে। আস্তে 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 আইয়া কইল জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা ওলা না 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 এটাকে কইছে এটাকে কইছে এটাকে হুদা বলে না না হাজারো প্রমাণ পাইয়া ইয়ার এইটা এমনভাবে প্রোগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা, এটা কিতা কইন বলে না 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 আমি না আমি নাই বলে থে ইবাদত খে ও সময় তাল ফিলিম ফয়ে কইল তালো বলে আইলিমে বলে আর কেউ না এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌকো ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ এ বালা করবা। বলে আল্লাহকে তলো বলে ইলিমে কয় আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। বলে তেও কি হইব বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়িয়ে যাইব দেখবায়। আথালো বলে ইলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব। তফসিরের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবের কথা নান আইতে জুগালি লই আইছে চাচার দর আমি অমুকর জায়গায় যাইতাম আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রীত গিয়া আমার এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ যে বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল দেখি সিধা, এটা তো আচানকর কথা নাই যেসাই তো জিকাইব হে রে রে তুই ওরা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে কিতারে তোর চোখ কিলে ভালো হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ বিন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাদ্দা বাসারাকা আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরিয়ে দিছে সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন। জালিম বাদশা কইছে ওলাকা রাব্বুন গাইরি আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ নাউজুবিল্লাহ হইতে নানি
খানায় কইছে আমার চোখ ভালো হয়েছে, আল্লাহ ভালো করছেন। আর বাদশাহ ওলাকা রব্বুন খাইরি, আমি ছাড়া তোর আর কোনো রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হয়েছে ও বাদশার সামনে উঠিয়া কয়, আপনি কইতে আপনি ছাড়া আর কোনো আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল, এগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। আচ্ছা না হে চিন্তা করে দেখলো, এরে যদি আর আমার সভাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি, খ ফিরর নাম, খ খানো কিতা সারা তাকো। কইতে সময় তো কয় না, শাস্তি দিয়া তার মন্ত্রীরে মারি লাইছে। সেই মন্ত্রী ইমান আননেওয়ালা মন্ত্রী। শেষ পর্যন্ত খবর পাইছে বাচ্চারে ধরা হইল, তুমি তা কিতার লাগি করলায়, তুমি খানো শিকিলায়। আর আপনার আর জানা আসেনি ধর্ম যাজক মেহসাবরে কইসলা, বাচ্চারে কইসলা বাড়ি দিয়া কইস শিকিয়া আইতে দেরি হয়ে। আর জাদুগির বেটার কাছে গিয়া কইস বাড়ি থাকি বার হইতে দেরি হই, আমার নাম খান তুই কইস না। সেই বাদশাহ এখন কইল, খবর পাইয়া দেখলো ও তলু বলে ইলিম ও কুটুমুটি ফুয়া কোন চেনিগু খেয়ে আনসলো। কোন বাসা? ও তো হে আসলো না। কইল ইটা কিতাবে আবার কানো ইজ্জত বলে ইটা খাওয়া যাইতো না। মন্ত্রীরে ফেলা স্টেটমেন্ট লইতে পারছে না, মন্ত্রী কাটি লিছে, উড়াই লিছে। বাদে যে কোনো ভাইবর খবর পাইছে ও যে বাচ্চা করে আমি আসলাম যাতু শিকাইবার লাগি খান্ডটা এই মূল্যায় করছে। হে খবর আমরা দেশে যে মূল্যা হইয়া শব্দ করেন বা সম্বোধন করেন, এটা কিন্তু অপমান, মনে রাখবা। হ্যাঁ, মোল্লা আলী কারি 4জন বিখ্যাত মোল্লা আসল, শব্দ বাদ নাই, কিন্তু আমরা বড় এহানতির সহিত কোনো সময় ব্যবহার করি নাই। মনে রাখিও ভাই অকল, যেহেতু তালো বলি ইলিমর খবর পাইছে বাসায়, ও তো তোরেও আমি আসলাম শিকাইবার লাগি। আজ দেখি আমার মন্ত্রী সভা তুই খানা করলে রে। কইয়া তো মন্ত্রী ভাইলা উড়াই লিছে। এখন কইল তুই ওলা খানা মন্ত্রীরে বালা করতে পারলে, তোরা যদি একসাথে উড়াইলে তোর তো কষ্ট হইতো নাই। হিগুরে উড়াইছি একসাথে বা খাতল করে লিছি, তোরে খাতল করতাম না, তোরে একটু জবরদস্ত একটা শাস্তি দেওয়া লাগবো, কারণ তুই না আমার মন্ত্রী সভা খানা করছো। কইয়াও কইল তার আমরা ইন্ডে ডাক দিয়ে কইল অবায়াও বলে কি তৈছে বলে অগুরে লইয়া টিল্লার উপরে যাও, উপরে তাকি নিয়া হন তাকি গোড়াই গোড়াই ছাড়িও, কিন্তু গিয়ে আমার মন্ত্রিসভা কানা করছে। মানুষটা একদম ছোট, বান্দিয়া বেরিগুড়ি লইয়া গেলা টিল্লার উপরে, তারা শাস্তি দিতা খার খোয়া মুআফিক বাদশার। যেমনি বাড়ার উপরে গিয়া তারে লইয়া উঠিলা, উঠার পরে বাচ্চা কয় আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আয় আল্লাহ যে গুনতে আমারে বইয়া লইয়া ফাড়র উপরে উঠিলা, আল্লাহ এই গুণ তোর লাগি আপনি আল্লাহর জাত কাফি। তার দোয়া করতে দেরি হইছে, আল্লাহ কবুল করতে দেরি করছে না। ওখানোর দোয়া কবুল আল্লাহ করছেন। আর লগে লগে যে গুনতে তারে লইয়া ঠিল্লার মাঝে উঠিসলা, হাবুলিরে ঠিল্লারে আল্লাহ এমন ভাবে পাল্টাইছেন উল্টাইছেন, মাটিয়ে যাত আমারই তোলে হারাই দিছে। আর কুটুমুটি ভুয়ায় আপনার উপরে দিয়া টিয়াইয়া কয় বাদশা খবর কিতাবাল্লা আসনি। সুবহানাল্লাহ কইতে নানি এই বাদশার খাও ছুটবো না বলা লাগবে এখন। যে কইল রে গিয়ে তো দেখা যায় মনে কয় এগুনতে লইয়া গেছলা টিল্লার উপরে, এগুনতে শাস্তি দেওয়া সম্ভব হইল না। কিতারে আমার যেগুনতে তোরে লইয়া গেছলা এগুন খানো ও হওয়া যাও তোমার 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 দেখো আমি কিতা করতাম আলহামদুলিল্লাহ কইন না। ও কইল তোমারে মাটিয়ে কষিছে না, মাটিয়ে আমার গুল মারি লাইছে। বাসায় একটা পরামর্শ করিয়া কইল ঘুরে লইয়া তোমরা দরিয়ার উপরে যাও, দরিয়ার মাঝখানো গিয়া কল্লা তলে দি দিয়া উল্টাইয়া পানির মাঝে ফেলাইয়া শাস্তি দেও। হে তো ডরানি হলা ফুয়া না, এত সারায় তারে লইয়া দরিয়ার মাঝে গেলা। দরিয়ার মাঝে যাওয়ার পরে যেই সময় গিয়া পৌঁছিছেন ওই সময় ছেলেটায় কয় আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ ই যে কুইন্তে আমারে বইয়া লইয়া আইলা, আমারে যে কুইন্তে আপনার পানির মাঝখানো লইয়া আইলা দরিয়ার মাঝে রে আল্লাহ,
ও আল্লাহ ইগুন তোর লাগি তুমি আল্লাহর জাত কাফি নাইনি কইতেও যেমনে হাবুলি জাহাজ লইয়া তলে দি গেছো আর ছোট বাচ্চা পানির উপরে দিয়া টিয়া ইয়া কয় বাদশা কিতা খবর বালা আসনি আর বাদ দেও সুবহানাল্লাহ 2025 হরিবে বাদ দেও এবার জুড়ে খাও না সুবহানাল্লাহ বাস ফানিমে আঠিয়া ইয়া কয় বাদশা বালা আসনি কিতা খবর বাদ খাইছনি এখানে আমি কইয়া কিন্তু তফসিরের মাঝে ব্যাখ্যা হইল হে ফানির উপরে দি হুবহু আই গেছে আলহামদুলিল্লাহ এখন কইল ঠিল্লাইও গছলো না পানিও গছলো না এরে ওলা শাস্তি দেওয়া দরকার একবারে মিটাই দেওয়া দরকার কারণ এই মানুষ এই অঞ্চলের মাঝে জিন্দা রইলে আমার মন্ত্রী সভা বা আমার গাঁও অঞ্চল আরো খানা করব সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও চিন্তা করলো লাস্ট ফয়সালা করলো খালি তো ইগু না হে জানে এই অঞ্চলে আরো ইমানদার আছেন সুবহানাল্লাহ কো না হে তার একই হয়ে গেছে বাদশার ভাই ইট ইজ নট এ রিজন অফ ইসলাম হে বাদশাহ এখানে তার জানা হয়ে গেছে যে ইমানদার তো ই গাঁওতে একলা না ইলা তো আরো আসো নিগুরে মারিলে ইলে তো আরো রইবা হেগুনতে তো আমার বাসা রাইবা এখানে হে বালা জানে এর লাগি সারা মুসলমান মুমিন হলরে এক লোকে মারবার এক ব্যবস্থা হে করছে মনে রাখবা ও ব্যবস্থাটা করতে সময় ছেলে বাদশাহ ব্যবস্থা করছে কিতা এখন তো আমরা দেশে জেসিবি আছে ডোজার আছে রে ভাই তখন সেই অঞ্চলের মাঝে বড় করি পুষ্করিণীর মতো গা থেকে কুদিছে খন্দক কুদিছে রে ভাই আর খন্দক কুদিয়া আপনার আমার তেল বিএসিত গিয়া দেখিও তেল বিএসির মাঝে একটা ট্যাঙ্কি আছে দিছে বড় তেল বিএসির ট্যাঙ্কিত খেরেস থাকেনি কই আর তেল বিএসি পাম্পও গেলে যে ট্যাঙ্কি যেগুলো চলে থাকে এগুলো খেরেস না মোবিল হে ওলা গাতেও খুদিছে খুদিয়া অগুত ফালাইছে পেট্রোল যুবক ভাইরা একটু মাথইন জানি কিতা ফালাইছে আরো জুড়ে কই গাত খুদিয়া সাইরো ভাই তাকিয়া তার সৈন্য বন্য সারারে লইয়া ও কুনার মাঝে যত ইমানদার মুসলমান মুমিন মুসলমান আসলা বেটাইন বেটিন সারারে ডাকিয়া নিয়া গাতর মাঝে খুদাইয়া ফেলাইছে সেই গাতর মাঝে আপনার পেট্রোল লাগাইয়া আগুন ধরাইয়া সেই সময়কার সময়ে সারা গাঁর মানুষ ইমানদার মুমিন বেটিন এবং বেটাইন তরে আগুন দিয়ে জ্বালাইছে কও না একবার নাউজুবিল্লাহ সারা মুসলমান রে মুমিন হলরে কিতা দিয়ে জ্বালাইছে আগুন দিয়ে দুঃখজনক ঘটনা আর চমৎকার একটা কথা ওই সময় সারা মুমিন হকলরে গাত ফলাইতে সময় একজন মা দারু বাত দুধের শিশুয়ে গুড় লইয়া সুবহানাল্লাহ মায় খান্দি তার কইত্রা আল্লাহ আমি আম গাতর মাঝে পড়ি যাইমু কিন্তু আমার দুধের বাচ্চারে আমি কি করমু রে আল্লাহ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন মা ফড়ি যাইবার সময় হয়ে যার অগ্নির মাঝে ফোরতা বা ফড়ি যাইবা ওলা অবস্থা হয়ে গেছে আর কইত্রা আল্লাহ আমার দুধের শিশু বাচ্চারে আমি কি করবো এক দুইবার আল্লাহর বন্দিয়া কইতা পারছেন না হয়তো দুই একবার কইছেন তিন চারবার কোয়া সম্ভব হইছে না ওই সময় দুধের বাচ্চার মুখর থাকি আল্লাহর যাতে জবান খুলিয়া দিলেইল ওই সময় দুধের বাচ্চা মার কুলো তাকিয়া কইয়া উম্মা ইসবিরি আলাল হক ও মাই তুমি চিন্তা করিও না তুমি হক দিনের উপরে আসো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
سيدنا وعلى آل سيدنا। ঘটনার প্রাথমিক সময়টা মনে আসেনি? মুমিন বেটিং তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, মনে আসেনি আমার যুবক ভাইরা? আমার বসে বেইন তোরে মাথায় আর মনে আছে তো? মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না তাদের জন্য আযাবে জাহান্নাম। তারা জ্বালাইছিল পেট্রোল দিয়া, আর কিয়ামতের দিন আল্লাহ তারা জ্বালাইবা দুজখের আগুন দিয়া। কথা বুঝা গেছে নি? আপনারা ইবা আমরা শরীর হালুল হামাইলে কিতাব বুঝুন, কুড়াল দিয়ে কুলেননি তে হাল দি হাল কুলা, সুই দি সুইর মতো আরে হালা না, বলা না ব্যাপার। ও তো আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কইছেন যে তা মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটা মানুষে ফিতনা করছই, এরার লাগি হইল কি আযাবে জাহান্নাম। কিন্তু শেষ নাই। এখন আপনার আর কাছে আমি প্রশ্ন করতাম, সৈয়ার হুজুর আপনি কইলা ফিতনা করলো, ফিতনা বুঝ পাইলাম না। শাহবাজ এলাকার মাঝে বাকবাই না শুনে আমার বাবার বয়সী বাপ হল আছেন আপনারা, আমরা তাকে বুঝদার বেশি, আকলও বেশ, দুনিয়ার সম্পর্কে অভিজ্ঞতাও বেশ। যে মানুষটা গাঁও দেশের মাঝে বেশি শয়তানি করে, এই মানুষটারে আপনারা বা আমরা অনেক সময় কই এই মানুষটা বড় ফিতনাবাজ। কইননি কই আর কইননি ভাই, মানে একটা হইল কি বড় শয়তান, আর ওটার মাঝে দিয়ে কোনো কোনো খাসলত দেখলে আমরা কই এইগুলো দাল লই না জানি কি খালি ফিতনা করে। কই না নিলা ফিতনা কিতা করে, ফিতনা যে করে কিতা করে, এই ফিতনাটা কইতে পারবা নি কিতা করে? এমনি তো সংজ্ঞা হ্যাঁ ও তো খারাপ, মানে খারাপটা কিতা, খারাপটা খোয়া লাগবো। হোয়াট ইজ দ্য মিনস অফ খারাপ? ও আল্লাহ কুরআন শরীফের মাঝে কইছেন বাবা ফিতনা অর্থ জাননি বলে, ফিতনা কামটা কি আইছে বলে আপনার আর মেইন রোড আছে আছে না নিজিও ও কিতা কোন সোনার রূপার গড় কিতা কিতা কোন জুয়েলারি ওটা আছে না নি ভাই? এই বেটা কিতা করে? আমরা আমরা এই বেটাটা কই হুনার, আপনারা কিতা কই? জি সোনার নেন। আচ্ছা ও হুনার বেটা দেখছো নি তার প্লেটে গান আছে, প্লেটের মাঝে আগুন ধরাইল আসেনি, মুখো ফাইভে গু ঢুকাইল, ফাইভ যেই সময় মুখো লাগাইয়া ফু দে তখন তো তার মুখ থাকি আগুন বার হয় না, আগুন তো আগলা থোয়া, কিন্তু অন্তাকি বাতাস যে গুছাড়ে রে ভাই, সেই বাতাসের লগে আগুন বার হয়ে যায়, আর বাতাস আগুন হয়ে যায়। আমি কি বুঝাইতে পারি আর না মনে করি পারছিন রে ভাই? ও তো বেজার হইব মনে হনেতে কিছু মাতাস না কই আর পারছিন, বুঝাইতাম পারছিনি। কোন চাইন যে বাতাস যে দিল আমার হুনার বাইয়ে বা বাবায় বেশ দূরে দিছিল, যদি হুনার বেটা দিতে তার গোড় জ্বালি ফেলে দিব। এটা এটা লিমিটেড, এটা আস্তে আস্তে ও যে হাওয়া দেখ, ও হাওয়া ওগুলো লোকে আগুন বার হয় নানি, ও হাওয়া হাওয়া ওগু আগুন আগুন বনিয়া গিয়া খানো যাতা মারে। জি শোনা বা রুফাত, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা বা রুফাত যত অবাকিরে তার হাওয়ার বাতাস হগু, আগ্নির বাতাস হগু, সোনার উপরে রুফার উপরে ছাড়ে আগুন ছাড়ে। ও যত সোনা বা রুফার উপরে যত ভাই আগুন ছাড়বো, যত আগ্নির হেদা ও সোনার রুফায় খাইব, তো আগ্নির হেদা খাইয়া ভালো সোনা রইব, ভালো রুফা রইব, কিন্তু যেটা বরবাদ আছে সেটার দামিনও থাকবে না। কিতা দি শাস্তি দেওয়ার টানে আগুন দি, কিতা দি যত আগুন পড়ে সোনার উপরে অত ভালো চকচক করি ভালো সোনা বারোয়। সোনা মেইন সোনা কমে না, মেইন সোনা যেটা এটা রঙ কিচ্ছু হয় না, যত আবার হিট দিব অত হেয়ার চমক চমকিব রুফাওয়ালা। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন বেটিন তোরে বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না তাদের জন্য রব্বুল আলামিন ফরমান তাদের জন্য আযাবে জাহান্নাম। মেইন ফিতনা কান থাকি আইলো আগুন দিয়া। হিতা মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটাই ফিতনা করছেন, ফিতনাটা কিতা আগুন দি জ্বালাইয়া ফিতনা করলা বুঝবা।
ইনো ফিতনা শব্দ কোয়ার কারণ কিতা বলে আগ্নির চাপ যত সোনার উপরে পড়ে অত সুন্দর সুন্দর সোনা বার হয়। প্রকৃত ইমানদার মুমিন হকলের উপরে যত আগ্নির পরীক্ষা আইব ইতিমধ্যে আপনি আমি বুঝতাম পারমু দুনিয়ার জমিনের দামি সোনা এবং রূপার জুফার দাম জেলাখান আপনার আমার কাছে বাড়িয়া প্রকৃত ইমানদারে ওলা আগ্নির পরীক্ষা জমিনও দিব এই সোনার রূপার চাইতে হাজার গুণ হইব ইমানদারের দাম বেশি। বুঝা গেছে নি? ও যে আমি ফয়দা কইছিলাম পরীক্ষা ছাড়া নাই, পরীক্ষা হনার আমার ছাড়া নাই। হাতর গাত্তাত আপনার আংটা রাখা জেলাখান কষ্ট হইব, ওলাখান আপনার আমার ইমান রাখা কষ্ট হইব রে ভাই। মুসলমান ভাই অকল বুজুর্গ কল কুটুমুটি ফুয়ার ফিরা কি ঠিক আসলো নি? তুরাম মাতিবা দলা জাগু লইছিল লোয়া ঠিক আসলো নি? দুয়া পড়িছে জাগু দুয়া ঠিক আসলো নি? জাদু যে ধর্ম যে মেসাব যে নাচনি ঠিক আসলানি? জাদু যে জাদু বিদ্যার কাছে জাদু হিকাত গেল হিগু ঠিক আসলো নি? না। তার মানে আল্লাহ ইটার মাঝে প্রমাণ দিলে ইসন হিগু বালা নাই হগু বালা। জানদারও যাইব হে তানে কইব বালা, ইনতাকি হরিয়া গিয়া এনে ডাকবো হালা। চকু মুখ না কানা তার পাও সকল মানুহ এক সমান যেবাই দিও চাও। এটা তো লাইব যার এটা বুঝাই বলে হইয়ার, কিন্তু অগুন দিয়েও মোল্লারে দেখবা কুটিবে বুড়ে বুধ হইয়া। চোখ মুখ না কানা তার পাও সকল মানুহ এক সমান যেবাই দিও চাও। বাদবালা চিন্তায় কিলা মার কামারা নাই ব্যবহারে পরিচয় আন্দাজ করা যায়। কিতা বুঝেন? একদম নিচর একটা বাচ্চা মনে করুকা তার 7 বছর বা 8 বছর, ও বাচ্চা যদি কোনো এক মজলিসে একটা ব্যবহার দেখাই লইতে পারে তার একটা সুনাম হইব না। ওলা আপনার আমার জীবনে আমরা যদি ওলা ব্যবহার খান দেখাইতাম পারি, কোন ব্যবহার? অর্থাৎ ইসলামের তরিকতর ভিতরের ব্যবহার যেটা আছে, সালাম, হুতা, খাওয়া, মাতা, ওয়াজ, নমাজ, ভাই, বই, মসজিদ, জমাত, সদকা, খয়রাত যা কিছু আছে আল্লাহকে ওয়াস্তে ইসলামের তরিকার ভিতরে আমরা করি। ও ভাই, ইটা মোবাইল আর দুনিয়ার খেল তামেশা আল্লাহও কইছ, আল্লাহ কোরআন শরীফে কইছেন দুনিয়াটা হইল খেল তামেশার জায়গা আর আখিরাত হচ্ছে আসল স্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ কইন না? আমি আর জিকাইমু আমার যুবক বইয়ের তোরে, হয়তো আমি ভালো করি আপনার তোরে আমি কইতাম পারতাম না, এর লাগে আমি আপনারা গ্রামের ছেলে হিসেবে কথাটা শেয়ার করি যে যদি আমরা আমলের নিয়তে বালা নিয়তে দুনিয়ারে ত্যাগ করিয়া দুনিয়া খেলতামেশার জায়গা হিসাবে মানি আর আখিরাতে স্থায়ী ঠিকানা বানাইতে চাই, যদি কইন চাই না আমার মতো আমার লাগায় হাত তুলি আমার যুবক ভাই এনতে কইন চাই আমল লাগবো না, আর তুলো না ভাই আমল তো লাগবো না। একবার ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ। এটা কিচ্ছু নাই, দুনিয়ার কোটি 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 টাকা কিচ্ছু নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই। আসল হচ্ছে আখিরাতের স্থায়ী ঠিকানা, হচ্ছে আসল ঠিকানা। আজ যদি বয়ে থাকতো আমরা তাকওয়া থাকতো, পরহেজগারির ভিতরে থাকতো, দেখলাও নেই আমাদের মোবাইল সব বন্যি না খোলা বন্ধ হইল, আমি চাপটার উল্টাই লিছি, এখন সব বন্ধ করো না, বন্ধ করো তোমার এটা ডর করে আল্লাহরে ডরাইতে লাগে আর তোমার ডরাইতে লাগে।